সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা কথা বলবো ইলাস্ট্রেটরের নতুন একটা টুল নিয়ে। সেই টুলটা হচ্ছে পেইন্ট ব্রাশ টুল, বল ব্রাশ টুল এবং পেন্সিল টুল। তো বেসিক্যালি আমাদের পেইন্ট ব্রাশ টুলটা হচ্ছে ব্রাশের কাজ করবে, আর বল ব্রাশ টুলটাও সেম, আর পেন্সিলটাও হচ্ছে পেন্সিল ড্র করার মতো একটা মানে পেন্সিল দিয়ে আমরা হচ্ছে শেপ ড্র করতে পারবো। ঠিক আছে, তো এই তিনটা টুল দিয়ে আমরা হচ্ছে কিভাবে হচ্ছে প্রজেক্টে কাজ করব এটা একটু দেখব। তো বেসিক্যালি এই টুলগুলো দিয়ে আমি আসলে পার্সোনালি খুব একটা বেশি কাজ করি না, বা আসলে খুব একটা বেশি কাজ করতে হয় না। বাট যেহেতু আমরা হচ্ছে সিরিজ টিউটোরিয়াল করতেছি, তার মানে হচ্ছে সবগুলো নিয়েই কথা বলা উচিত। তো যার জন্য আমি হচ্ছে একটু আপনাদের বেসিক আইডিয়া দিব এই তিনটা টুল সম্পর্কে। তো আমরা প্রথমে চলে যাব হচ্ছে পেইন্ট ব্রাশ টুল। তো বেসিক্যালি আমাদের যদি শর্টকাটগুলো জানা থাকে কোনো টুলসের, সেক্ষেত্রে আমাদের কাজগুলো করার জন্য অনেক সুবিধা হয়ে যাবে। তো পেইন্ট ব্রাশ টুলের শর্টকাট বি, বল ব্রাশ টুলের শর্টকাট শিফট+বি এবং পেন্সিল টুলের শর্টকাট হচ্ছে এন। সো আমরা এটা কিভাবে কাজ করে আসেন একটু দেখি। তো আমি হচ্ছে পেইন্ট ব্রাশ টুলে ক্লিক করলাম। এখন পেইন্ট ব্রাশ টুলে ক্লিক করার পরে আমি জাস্ট হচ্ছে বিভিন্ন ধরনের শেপ ড্র করতে পারবো এভাবে। ঠিক আছে, এখন আমার পেইন্ট ব্রাশ টুলে আমি যখন ক্লিক করলাম, পেইন্ট ব্রাশ টুলে আমার হচ্ছে এখানে ইউনিফর্মটা ছিল, এই ইউনিফর্মটা ছিল, আর হচ্ছে আমার এইখানে ব্রাশ ডেফিনিশনে এই যে এই ব্রাশটা ছিল, যার কারণে হচ্ছে আমার এই ডিজাইনটা হয়েছে। তো এখন যদি আমি চাই নতুন একটা হচ্ছে ব্রাশের নিয়ে কাজ করব, সেক্ষেত্রে হচ্ছে আমি আবার হচ্ছে গেলাম, এই যে এখন এটা একটা হচ্ছে, এটাকে যদি আমি হচ্ছে একটু বড় করি স্ক্রিনটা, সেক্ষেত্রে দেখবেন এটা একটা বড়, আমার স্ট্রোকটা হচ্ছে এখানে 1 স্ট্রোক দেওয়া আছে, আর আমার হচ্ছে ইউনিফর্ম যে আছে ব্রাশের, সেখানে হচ্ছে এই ব্রাশটা সিলেক্ট করা আছে, যার কারণে এই শেপটা হচ্ছে ড্র করতে পারছি আমরা। ঠিক আছে, তো এই শেপ বলেন বা হচ্ছে এই টুলসটা বলেন, এই টুলসটা বেসিক্যালি হচ্ছে যারা ব্রাশ নিয়ে কাজ করতে চায় তাদের জন্য পারফেক্টলি কাজ করবে। বাট আমি আসলে মেইনলি কাজ করি সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ডিজাইন নিয়ে, আর হচ্ছে প্রিন্ট আইটেমগুলো নিয়ে। সো আমার ক্ষেত্রে ওইভাবে এই টুলটা কাজে দেয় না, বা আমি আসলে খুব একটা বেশি ইউজও করি না, জাস্ট আপনাদের দেখার জন্য বললাম, আপনারা একটু এটা জাস্ট দেখে নেবেন। এরপরে আছে বল ব্রাশ টুল। বল ব্রাশ টুলেরও সেম কাজ, বল ব্রাশ টুলেরও আমি হচ্ছে একটু বল ব্রাশ টুল দেখাচ্ছি। আর হচ্ছে একটা বিষয় আপনাদের বলে রাখি, এই যে ব্রাশের যে সাইজ, এই ব্রাশের সাইজটা কম বেশি করার জন্য কিবোর্ডের হচ্ছে থার্ড ব্র্যাকেট ওপেন আর হচ্ছে থার্ড ব্র্যাকেট ক্লোজ, আমি যদি হচ্ছে থার্ড ব্র্যাকেট ওপেন প্রেস করি কিবোর্ড থেকে, আমার ব্রাশের সাইজটা কমে যাবে। আর আমি যদি হচ্ছে থার্ড ব্র্যাকেট ক্লোজটা প্রেস করে রাখি, সেক্ষেত্রে হচ্ছে আমার ব্রাশের সাইজটা বাড়তে থাকবে কন্টিনিউয়াসলি যতক্ষণ আমি প্রেস করে থাকবো। ঠিক আছে, তো এই হচ্ছে, আর মোটামুটি হচ্ছে ব্রাশের সাইজটাকে হচ্ছে কন্ট্রোল করার ইলাস্ট্রেটরের শর্টকাট। তো এরপরে বল ব্রাশ টুলটা দিয়েও হচ্ছে আমি যে কোনো ধরনের শেপ ড্র করতে পারবো, বা হচ্ছে বিভিন্ন ধরনের শেপ নিয়ে কাজ করতে পারবো। তো বল ব্রাশ টুলটা হচ্ছে দেখেন আমি হচ্ছে জাস্ট একটা শেপ ড্র করলাম। তো এখন এই শেপটা ড্র করার পরে আমি হচ্ছে সিলেক্ট করতে পারি। সিলেক্ট করার পরে হচ্ছে এই যে আমার এখানে জাস্ট ফিল কালার দেওয়া ছিল, এটা আমি হচ্ছে কালার চেঞ্জ করব। তারপর হচ্ছে এখন আমার এই যে ব্রাশের সাইজটা অনেক বেশি ছিল, যার কারণে হচ্ছে ডিজাইনটা অনেক বেশি লাগতেছে। সো আমি জাস্ট এটা হচ্ছে রিমুভ করে দেই, অ্যান্ড রিমুভ করে দেওয়ার পরে ব্রাশের সাইজটা একটু কমিয়ে রাখি। ব্রাশের সাইজটা একটু কমায় রাখলাম, দেন হচ্ছে এই যে ডিজাইনটা আমি করতেছি। এখন এগুলা হচ্ছে আমার ডিপেন্ড করবে যে আমি আসলে কোন টাইপের শেপগুলো নিয়ে কাজ করব। ঠিক আছে, তো আপনারা একটু প্র্যাকটিস করে দেখবেন যে কি হয়। তো দেন তারপরে আমাকে একটু কমেন্টে জানায়েন। ঠিক আছে, আর যদি হচ্ছে এটা নিয়ে একদম আপনাকে অ্যাডভান্স লেভেলের কোনো ভিডিও লাগে, সেটাও আমাকে জানায়েন, আমি হচ্ছে ট্রাই করব। এরপর হচ্ছে পেন্সিল টুল। পেন্সিল টুলের শর্টকাট হচ্ছে এন। এই পেন্সিল টুল দিয়ে
শেপ ড্র করা যায়। তো এই শেপটা কিভাবে আমরা ড্র করতে পারি, পেন্সিল আসলে কি, পেন্সিল দিয়ে হচ্ছে আমরা জাস্ট লেখালেখির কাজ করি বা হচ্ছে কোনো কিছু ড্র করি, আমরা আসলে জেনারেলি এই বিষয়টাই জানি, ঠিক আছে। সো আমরা হচ্ছে এখন এই পেন্সিল টুল দিয়ে হচ্ছে কিভাবে শেপ ড্র করা যায় আমরা হচ্ছে এই জিনিসটাই দেখব, ঠিক আছে। এখন পেন্সিল টুলে যখন আমি আসি তখন হচ্ছে আমি যখন এই শেপটা ড্র করলাম তখন আমার ফিল কালার এবং হচ্ছে এই শেপটার স্ট্রোক কালার একদম নান ছিল, যার কারণে হচ্ছে কোনো প্রকার কালার নিতে পারে নাই বা হচ্ছে কোনো কালার পিক করে নাই আমার এই শেপটা। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এটা জাস্ট সিলেক্ট করতে পারি। এখন ভিজিবল অবস্থায় নাই, কারণ হচ্ছে শেপটা কোনো হচ্ছে ফিল কালারও ছিল না, স্ট্রোক কালারও ছিল না। সো আমি হচ্ছে সিলেকশন টুল দিয়ে জাস্ট সিলেক্ট করলাম, দেন হচ্ছে এখান থেকে আমি কালারটা পিক করি। এখন চাইলে এটাকে আমি হচ্ছে স্ট্রোকও দিতে পারি, স্ট্রোক অন্য একটা হচ্ছে ব্ল্যাক কালারের দেই, স্ট্রোক 3-4 পিটি দিয়ে দেই আপনাদের বোঝার ক্ষেত্রে। এই যে স্ট্রোকটা চলে আসছে। তো এটা জাস্ট একটা সিম্পল একটা শেপ। তো আমার আসলে আরও আমি চাইলে এটা নিয়ে অনেক ধরনের শেপ ড্র করতে পারি। আপনারা হচ্ছে দেখবেন যে কিভাবে হচ্ছে আপনাদের শেপগুলো হচ্ছে কাজের ক্ষেত্রে লাগবে, সো ওই টাইপের শেপগুলোই নেওয়ার ট্রাই করবেন। তো বেসিক্যালি আমরা হচ্ছে শেপ টুল নিয়ে এর পরের ভিডিওটাতে দেখব। সরি, এর আগের একটা ভিডিওতে আমি হচ্ছে শেপ টুল নিয়ে বিস্তারিত কথা বলছি। তো বেসিক্যালি আমাদের ডিজাইনের ক্ষেত্রে আমি মনে করি, পার্সোনালি প্রিফার করি যে এই যে রেক্ট্যাঙ্গেল টুলের এখানে শেপ টুলের আন্ডারে যে হচ্ছে এই যে 5টা টুল আছে এগুলো নিয়ে আসলে শেপ নিয়ে কাজ করা বেটার, আর হচ্ছে সব থেকে বেটার হয় পেন টুল নিয়ে, ঠিক আছে। সো ভালো থাকবেন সবাই। আর হচ্ছে আমার যে এই যে সিরিজ টিউটোরিয়ালগুলো আপনাদের জন্য রেডি করতেছি, সো আপনারা হচ্ছে কমেন্টে জানাবেন যে আসলেই আপনারা কতটুকু উপকৃত হচ্ছেন আমার এই ভিডিওগুলোর মাধ্যমে। প্লাস হচ্ছে আপনাদের যদি ফ্রিল্যান্সিং রিলেটেড কোনো কিছু হেল্প দরকার হয়, সাপোজ ফাইবার রিলেটেড বা আপওয়ার্ক রিলেটেড, আপনারা হচ্ছে আমাকে কমেন্টে কোশ্চেন করে রাখতে পারেন, আমি হচ্ছে রিপ্লাই করব যদি ওই রিলেটেড আপনারা কোনো ভিডিও চান। সো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। সো দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন সবাই।